গ্রামে দান করা টোটালটাই বন্ধ করে দিলেন, কেউ দান করে না। একজন আল্লাহওয়ালা ফকির ওই গ্রামে ঢুকে পড়লেন। যেমনই ঢুকেছেন মা, একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা। যেমনই আওয়াজ দিয়েছেন মা, ওই বাড়ির একটা মা বেরিয়ে আসিল। বলুন কেন ডাকছেন, কেন ডাকছেন বাবা? ওই ফকির বলছেন মা, আমি 7 দিনের ভুকা পিয়াসা মা, আমার পেটে দানা নাই, পানি নেই, যদি পারো মা তবে আমাকে কিছু খাবার দিয়ে দাও। যেমন এই কথা বলা, ওই মেয়েটা ভাবছেন আল্লাহ, বাদশার অনুমতি হয়ে গেছে, যদি কেউ ফকিরকে দান করে দেয় তবে তার 2খানা হাত কেটে নিবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। মেয়েটা ভাবছেন আল্লাহ, আমি ফকিরকে দান করব না। যেমনই মেয়েটা দরওয়াজা লাগিয়ে দিয়েছেন, বলছেন বাবা আপনি এসেছেন ভালো কথা, কিন্তু আপনাকে আমি দান করতে পারবো না। ওই ফকির কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল। ওই মেয়েটা দরজা খুলেছেন, ফকির দেখে দরজা লাগিয়ে দিল। এই করে করে ওই ফকির সারা দিন ঘুরেছে, কেউ খাবার দিল না। ফকির গাছের তলাতে বসে বসে কাঁদতে লাগলো। ওই ফকির বলছেন আল্লাহ, আজকে সারা দিন ঘুরেছি, কেউ আমাকে খাবার দিল না। আল্লাহ আজকে আমি যদি খাবার না পাই তবে আমার জীবনটা বাঁচবে না। ওই ফকির কান্দে আর একটা পাথরের উপরে বসে আছে। ফকির কাঁদছে, পাথর উপরে বসে আছে। ফকির ভাবছেন আল্লাহ তোমার কোনো বান্দা বান্দি নেই যে আমাকে দান করতে পারে। আমার আল্লাহ বলছেন ওগো ফকির, তুমি সারা দিন ঘুরেছো, আর একটু ঘুরো, হয় না হয় তুমি কোনো আমার বান্দা বান্দি পাবে। ফকির তাকিয়ে দেখছেন বাবা, শুধু সামনে একটা বাড়ি দেখা যায়, অন্য কিছু দেখা যায় না। ফকির ভাবছেন আল্লাহ আমি ওই বাড়িতে যাব, যদি বাড়িতে খাবার না পাই তবে আমার জীবনটা বাঁচবে না। কিন্তু ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন বাবা। এই ছেলেরা, এই কথা বলছিস কেন রে? 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কখনো নামাজ কাজা করেনি। নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে ঘরের মধ্যে রেখেছেন। স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে বসে আমরা রুটি খাবো। হাই রে মা, রুটি খানা ঘরে রেখে দিয়া যাই নামাজ বিছিয়ে দিয়েছেন বাবা। যাই নামাজ বিছায়া হাই রে মা নামাজ পড়তেছিল, আর হঠাৎ করে ওই ফকির দরজা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন, মা তাড়াতাড়ি করে দরজা খুলো মা, মা দরজা খুলো। ওই মেয়েটার ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরজা খুলেছেন বাবা, যেমনই দরজা খুলে দেখছেন মা একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছেন, আর চোখ দিয়ে ঝর ঝর করে পানি ঝরে যাচ্ছে। ওই ফকির যেমন দাঁড়িয়ে আছেন বাবা, ওই মা বলছেন বাবা গো
বলো বলো আমার দরজায় দাঁড়িয়ে কাঁদছো কেন? ওই ফকির বলছেন মা আমি 7 দিনের ভুকা মা, আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি, কখনো ফকিরকে ঘুরাওনি মা, আজকে ও ঘুরাতে পারবে না মা গো, যদি পারো তবে আমাকে খাবার দিয়া দাও। এই কথা বলতে নেই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মা দিলখানা কাঁদতে লাগলো। আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকে কেমন করে ঘুরাবো? তবে মেয়েটা চিন্তা করছেন আল্লাহ আমার বাড়িতে খাবার নেই, মাত্র 2টা রুটি আছে, নিজের স্বামীর জন্য রেখেছি, আজকে আমার স্বামী আসবে আমার মাথার তাজ, 2টা রুটি সামনে রাখবো, কিন্তু আমি ফকিরকে কেমন করে ঘুরাবো? ওই মা বলছেন বাবা আপনি চলে যান, আমি খাবার দিতে পারবো না। মেয়েটা নামাজ পড়নে বলি ফকিরকে ঘুরাচ্ছেন মা। মা গো যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন ঘটনা শুনেন ইমানটা তাজা হয়ে যাবে। ওই মা ফকিরকে ঘুরাচ্ছেন আল্লাহ আমি তো ফকিরকে ঘুরিয়ে দিলাম, কিন্তু আল্লাহ গো কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না। যেই দিন আমার নবী বলবে তুমি ফকিরকে কেন ঘুরিয়েছো, আমি উত্তর দিতে পারবো না। মেয়েটা ফকিরকে ডাক দিচ্ছেন বাবা গো চলে আসেন। ফকির এসে বলছেন মা বলো। মেয়েটা ভাবছেন আল্লাহ আমার 2টা রুটি আমি ফকিরকে দিয়ে দেব, আমার স্বামীর হাত ধরে ক্ষমা চেয়ে নেব, কিন্তু ফকিরকে ঘুরাবো না। হাই রে দরদিনী মা যেমনই ওই রুটি খানা নিয়া ঘর থেকে নিয়ে আসতে যাবে গো, মেয়েটার মনে প্রশ্ন জাগলো আল্লাহ এখন যদি রুটি দিয়ে দিই আর বাদশা যদি দেখে লাই আমার 2খানা হাতকে কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে, আমি দান করতে পারবো না। মেয়েটা ভাবছেন আল্লাহ আমি বাদশার ভয়ে কেমন করে থাকবো, আমার যাই হবে হোক না কেন আমি ফকিরকে ঘুরাতে পারবো না। তবে মেয়েটা বলছেন বাবা আপনাকে রুটি দিতে পারি, একটা শর্ত আছে। ফকির বলছেন মা গো আচ্ছা বলো শর্তটা কি আছে মা? ওই ফকির মা বলছেন বাবা আমি আপনাকে রুটি দেব, এইখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবে না, বাদশা যেন দেখতে না পাই। মেয়েটার মনের ধারণা আমি চুপচাপ 2টা রুটি দিয়ে দেব, বাদশা দেখতে পাবে না, আমার 2খানা হাতকে কাটবে না। কিন্তু মা গো যেমনই ফকিরকে বলছেন বাবা এইখানে খেতে হবে না, কোনো জঙ্গলে খাবেন, ফকির বলছেন মা আমি কথা দিলাম মা আমি এখানে খাবো না, আমাকে দিয়া দাও, আমি জঙ্গলে চলে যাব মা। হাই রে মা যেমনই 2টা রুটি ওই ফকিরকে দিতে চাবে না বাবা, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়, যেমনই 2টা রুটি দিতে যাবে গো বাদশার একটা চেলা দূর থেকে দেখে ফেললো, বাদশাকে খবর জানালো, বাদশা বলল মেয়েটাকে ধরে আমার কাছে আনো, মেয়েটাকে টানতে টানতে নিয়ে গেল। বাদশা বলল মেয়েরে বলো তুমি দান কেন করেছো বলো। মেয়েটা বলছেন বাদশা নামদার আমি কোনদিন ফকিরকে ঘুরাইনি, আজকেও আমি ঘুরাতে পারলাম না, তবে আপনি যা পারবেন আমাকে শাস্তি দেন।
বাদশা বলল, ওরে তোরা কে আছিস রে? মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর মেয়েটার দুইখানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলতে নেই, মেয়েটা বাদশার পায়ে পড়ে গেছেন, ও গো বাদশা নামদার, দয়া করে আমার হাত দুইখানা কাটিয়েন না। মেয়েটা কেন পায়ে পড়েছিল বাবা গো? মেয়েটা এই জন্য পড়েছিল, মেয়েটা নিজের জানের ভিক্ষা চাইনি। কেন পা ধরেছিল? ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আমার দুইখানা হাতকে যদি কেটে লাই, আমার কোলের বাচ্চাকে কেমন করে দুগ্ধ পান করাবো, কেমন করে স্থানে লাগাবো। ওই মেয়েটা পা ধরেছে না, হবো বাদশা নামদার, যদি পারেন গো তবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার দুইখানা হাতকে কাটিয়েন না। বাদশা বলল, না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধেছেন বাবা, টাইট করে দুইটা হাত টেনে বেঁধে অর্ডার করে দিয়েছেন বাবা। মেয়েটা কাঁদতে থাকলো, আর দুরাচার একটা লোক তার বাড়ি চালিয়ে দিল। যেমনই চালিয়েছে মা দুই হাতে পড়ে গেল, আর দুটা হাত কেটে যেন জমিনে পড়ে গেল। একটু হাত কাটলে কতটা রক্ত যায় মা! মেয়েটার দুইখানা হাত কেটে পড়ে গেছে, ঝরঝর করে রক্ত ঝরছে। ওই মেয়েটা কাঁদতে লেগেছেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না। ওই মেয়েটা কাঁদতে ছিল। বাদশা বলল, ওরে তোরা কে আছো রে? মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। বাবা গো, মেয়েটা বলছেন বাদশা নামদার, ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছে, হুজুর আমাকে তাড়াবেন না, কারণ অন্য গ্রামে আর কেউ নেই, এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, আমি ভিক্ষা করে খাবো, আমার হাত নেই, আমার মার বাড়িতে থাকবো, আমি চেয়ে খাবো, আমাকে তাড়ায়েন না। বাদশা বলল, না, অন্যায় তুমি করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন বাবা। মেয়েটা একটু দূর আগিয়ে গিয়েছে মা, পিছন থেকে একটা লোক বলছেন, ও গো বাদশা নামদার, হুজুর মেয়েটা তো চলে যাচ্ছে, মেয়েটার যে একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা আছে, বাচ্চাটার কি হবে? বাচ্চাটাকে কি জবাই করে দিব? বাদশা বলল, না, ঘর থেকে একখানা গামছা নিয়ে আসো। গামছা নিয়ে আসা হইল, আর ওই 3 মাসের বাচ্চাকে বাবা গামছাতে টাইট করে বেঁধে দিয়েছেন বাবা। যেমনই বেঁধে দিয়েছেন, মেয়েটার কোলে এইভাবে ঝুলিয়ে দিল। বাচ্চা মায়ের সামনে ঝুলছে, মাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। বাচ্চা ঝুলছে, মা কাটা হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। বাদশা হাত দুইখানা নদীতে ভাসিয়ে দিল। মেয়েটা চলে যাচ্ছেন, যেমনই রাস্তা ধরেছেন মা গো, যে রাস্তা দিয়ে যাচ্ছেন রক্তাক্ত হয়ে যাচ্ছে মা, চলতে পারে না। একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই মা ওই জঙ্গলে পৌঁছে গেছে না বাবা, একটা পাথরের উপরে মা বসে গেছে, কিন্তু যেটা রাস্তা দিয়ে আসে রক্তাক্ত হয়ে গেছে। বাবা গো, ওই মেয়েটা কাঁদতে ছিল, আর হঠাৎ করে যে 3 মাসের বাচ্চা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মা বোনেরা জানে, যখন কোনো বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, মা বহিনেরা সঙ্গে সঙ্গে স্থানে লাগিয়ে দুগ্ধপান করাবে। মায়ের হাত ছিল না, কেমন করে বাচ্চাকে দুগ্ধপান করাবে? বাচ্চাও কান্দে, মাও কান্দে। কথাই বলে বাবা, সন্তান যদি কান্দে তার থেকে মায়ের কলেজা খানা বেশি কান্দে। বাচ্চা কান্দতে কান্দতে চোখগুলা বড় বড় হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, মা স্থানে লাগাতে পারে না। বিশাল বড় জঙ্গলে মা, কাউকে দেখা যায় না।
ওই মেয়েটা কাঁদছেন আল্লাহ দুগ্ধ তো দূরের কথা, যদি আল্লাহ গো দুগ্ধর জায়গাতে অল্প পানি আমার সন্তানের হুলকুমে দিতে পারতাম, সন্তানের হুলকুমটা ভিজে যেত, জীবনটা বেঁচে যেত। কিন্তু দুগ্ধর জায়গাতে পানিতে কি কাজ হবে রে বাবা? পানিতে কাজ হবে না। কিন্তু মার মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ হয়তো আমার সন্তানের জীবনটা বাঁচাতে পারবো না। সন্তান কাঁদছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, মার মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ হয়তো আমার বেটাকে আমি বাঁচাতে পারবো না। কিন্তু মেয়েটা বলছেন, আল্লাহ যদি অল্প পানি পেতাম তবে অল্প পানি আমার সন্তানের মুখে দিতাম। কিন্তু পানি পাবে কোথায়? মেয়েটা বিশাল বড় জঙ্গলে দৌড়াদৌড়ি করছে রে বাবা, শুধু সন্তানকে বাঁচার জন্য দৌড়াচ্ছে মা। বাবা গো, ওরে যুবক ছেলেরা যারা মাকে কষ্ট দিয়েছেন বাবা, ঘটনা শুনেন। ওই মা সন্তানকে বাঁচার জন্য গোটা জঙ্গলে দৌড়াদৌড়ি করছে বাবা, হাত দিয়ে রক্ত ঝরছে, আর বাবা গো চোখ দিয়ে পানি, বাচ্চাটা কাঁদছে, মাও কাঁদছে। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল, যেই নদীতে বিশাল বড় বড় ঢেউ চলে। মা চিন্তা করছেন, আল্লাহ আমি তো নদী দেখতে পাচ্ছি, কিন্তু যে নদীতে কেউ নামতে পারে না মা, এত ভয়ঙ্কর নদী, কেউ নেমে দাঁড়িয়ে থাকতে পারে না। কিন্তু মেয়েটা নিজের জানের পারোয়া করে না, আল্লাহ আমার মরণ হয়ে যাক তাও ভালো, আমার সন্তান আমার কোলে ইন্তিকাল হবে, আমি মা দেখতে পারবো না। মা কাঁদছে আর সন্তানের দিকে দেখছেন আর বলছেন, আল্লাহ গো আমি তো পানি দেখতে পাচ্ছি, আল্লাহ আমি পানি কেমন করে খিলাবো? আমার হাত নেই, আমি কেমন করে পানি তুলবো আর আমার সন্তানের মুখে দেব? মা কাঁদতেছিল আর বাচ্চা যেন ওই মার কোলে ছটফট করে চলে যাচ্ছে না বাবা। কিন্তু মার মনে একটা প্রশ্ন জাগলো, আমার হাত না থাকতে পারে, আল্লাহ আমার মুখখানা আছে আর বাচ্চা আমার সামনে ঝুলছে, আমি এক হাঁটু পানিতে নামবো, কষ্ট করে নামবো আর ছাপড়ে গিয়ে নিজের মুখে পানি তুলবো, আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দেব, আমার মুখের পানি আমার ছেলের মুখের সামনে যাবে, আমার ছেলের হুলকুমে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হায়রে মা সন্তানকে বাঁচার জন্য বাবা গো ওই ভয়ঙ্কর নদীতে নামছে। মা গো, মেয়েটা ভাবছেন আল্লাহ আমার মরণ হয়ে যায়, কিন্তু আমার সন্তানকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, মাকে কেউ কষ্ট দিবেন না বাবা, মাকে কেউ দুঃখ দিবেন না। যদি পারেন গো তবে মার কদমে একটা চুমা দিয়ে দিবেন। মা যদি রাজি হয়ে যায়, মা যদি কার দোয়া করে লাই, তবে মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। বাবা গো, ওই মা বাবা পানিতে নেমে গেছে, মা পানিতে নেমে গিয়া বাবা শক্ত করে মা দাঁড়িয়ে আছে আর সন্তানের দিকে দেখছেন, বেটা রে এক্ষুনি আমার মুখে পানি তুলে বেটা তোমার মুখের সামনে ছেড়ে দেবো রে লাডলা। হায়রে দুঃখিনী মা, বাবা গো সামনে সন্তান ঝুলছে, সন্তান ডুগরে ডুগরে কাঁদছে আর মা কাঁদছে আর বলছেন, ওরে বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, এখন আমি পানি তুলে তোমার মুখের সামনে দেব রে বেটা। যেমনই মা ছাপড়ে গিয়েছে না মুখে পানি তুলেছেন বাবা সন্তানের মুখে দেব বলে, যেমনই একটু দাঁড়িয়েছেন মা, মা পানি নিয়ে যেমনই দাঁড় হতে যাবে, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল গামছার গিটটা কেমন ভাবে খুলে গেল আর কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে মা, ওই মেয়েটার হাত নাই,
কেমন করে বাচ্চাকে তুলে বুকে নেবেন বাবা। ভয়ঙ্কর নদীতে সন্তান পড়ে গেছে, সন্তান একবার ডুবছে আর উঠছে রে বাবা। মা চোখের সামনে দেখছেন সন্তান ডুবে যাচ্ছে, কিন্তু মা বাঁচাতে পারে না। মার হাত নেই, সন্তানকে কেমন করে বুকে নিবে। মার চোখের সামনে সন্তান ডুবছে, মা কাঁদছেন আর বলছেন আল্লাহ গো, আল্লাহ তুমি আমার মরণ খানা নিয়ে নাও, আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে নাও। আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তানের ইন্তিকাল হবে, আমি মা দেখতে পারবো না। এমন কোনো মা নাই, নিজের সন্তান যদি ইন্তিকাল করে চোখের সামনে, কোনো মা দিলকে সহিতে পারবে না। ওই মা কাঁদছে আর বলছেন আল্লাহ আমার সন্তানের জীবন খানা বাঁচিয়ে নাও। বাবা গো, সন্তান কোথায় যেন হারিয়ে গেল, কোথায় যেন ডুবে গেল। মা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করছেন বাবা। যেমনই দৌড়িয়েছেন মা, গোটা নদীতে দৌড়িয়েছে, বাচ্চা পাওয়া যায় না। বাবা গো, মা যখন সন্তান পেল না, বাবা উঠে গেছে আর নদীর ধারে একটা পাথরে বসে একবার নদীর দিকে দেখছেন, একবার নিজের কোলখানা দেখছেন। আল্লাহ গো, আমার কোলখানা ফাঁকা হয়ে গেল, আমি মা নিজের সন্তানকে বাঁচাতে পারলাম না। মেয়েটা দোয়া করছেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ যদি আমি দুটা রুটি দান না করতাম তবে আল্লাহ গো আমার হাতখানা কাটা হইতো না। এই কথা বলতে নাই, মেয়েটা কাঁদছে আর দোয়া করছেন আল্লাহ, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ যেমনে দোয়া করা মা, ওই মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জঙ্গলের দিক থেকে দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা চলে আসলো, বলছেন মা গো, মা তুমি কাঁদছো কেন মা? বলছে বাবারে তোমরা কে বলো? বলছে মা গো তুমি বলো কাঁদছো কেন? মেয়েটা বলছে বাবারে আমার সন্তান পড়ে গেছে, আমার দুইখানা হাতকে কেটে নিয়েছে, আমার মনটা ভালো করে না। এই কথা বলতে নাই, ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন মা গো তুমি চিন্তা করো না মা, এক্ষুনি আমরা নদীতে যাব মা, তোমার সন্তানকে আমরা বাঁচিয়ে নিয়ে আসবো মা। মেয়েটা বলছেন বাবারে আমার সন্তান চলে গেছে, আমি মা সহ্য করে নেব, তোমরা যদি ডুবে যাও বেটা তোমার মা সহিতে পারবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা ওই মেয়েটার কথা শুনলো না, একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল। যেমনই ঝাঁপ দিয়েছে বাবা, বাবা গো 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। ওই জায়গাতে মেয়েটার হাত দুইখানা কেটে বাবা যে নদীতে ভাসিয়েছিল, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা মেয়েটার কাটা হাতকে নিয়ে চলে আসলো, মেয়েটার কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে মেয়েটার কাটা হাত ভালো হলো। আর একটা বাচ্চা পানিতে ডুব দিল, বাবা গো 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা দুধ খাওয়া বাচ্চা যে পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হলো না। বাবা গো জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। ওই দুইটা বাচ্চা চলে যাবে, মা বলছেন বেটা রে তোমরা কে, তোমরা কারা, আমার এত বড় উপকার করেছো? বাচ্চাগুলা বলছেন মা গো তুমি কি আমাদের চিনতে পারোনি মা? বলছে না রে বাবা। বলছে মা গো যে দান করার কারণে তোমার হাত দুইখানা কেটেছিল মা, আমরা হলাম মা দুটা রুটি মা, আমরা দুটা রুটি মা। মা গো আল্লাহর হুকুমে মা তোমার খিদমত করার জন্য এসেছিলাম মা। মেয়েটা বাবা গো সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ গো রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ নাই। বাবা গো বুঝা গেল মা। একটা কথা বলে দি মা গো, যদি কাউরি দরবারে কোনো ফকির চলে আসে মা, ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না, বেশি যদি না পারেন অল্পতে বুঝাবেন, যদি
যদি অল্প না পারেন ভালো করে কথা বলে সান্ত্বনা দেবেন, কোনো ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না। মা গো, যদি কোনো আল্লাহওয়ালা ফকির আপনার জন্য দোয়া করে দেয় তবে মা গো আপনার বেড়া পার হয়ে যাবে। মা বেড়াদার বন্ধুরা, একটা কথা বলে দিই বাবা, এই যে আপনারা দান করছেন বাবা, এ দান বলে যায় না, কাল হাসরের মাঠে এ দান আপনার সঙ্গের সাথী হবে। ও যুবক বন্ধুরা, ও গো মা, আমার নবী বলেছেন দান করা হলো উত্তম কাজ। আজকে আপনারা দান করেছেন বাবা, কেউ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত দান করেছেন। যেই সমাতে কাল হাসরের মাঠে আপনার হাতখানা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এ দান বলবেন খোদা গো অমুক জায়গার জীবনীতে এই বান্দা বান্দি আপনার এই পবিত্র আপনার নবীর মাহফিলে দান করেছিল, সেই দিন বাবা গো এই দানখানা আপনার হাতখানা ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। তবে একটা কথা বলবো মা, কেউ কোনো ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না। মা গো, কদিন আছেন, আজ আছেন কাল নেই মা, কবরে শুয়ে যেতে হবে মা। তবে মা গো, কেউ দুনিয়াতে থাকেনি মা, কেউ দুনিয়াতে থাকবে না মা, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। এই জন্য তো কবি লিখেছেন বাবা, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন ভাই? 5 ওয়াক্ত নামাজ। এবার যখন আমার নবী নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ, এই যে আমার নবী উজু করে গিয়েছিলেন, বিছানা রেখেছিলেন, আমার নবী এসে দেখছেন যে বিছানা এখন পর্যন্ত গরম আছে, বাইরে থেকে যে জিঞ্জিরটা লাগিয়েছিল, মানে শিকলি জিঞ্জিরটা লাগিয়েছিল, জিঞ্জির এখনো হিলতে আছে, আর ওযু করে গিয়েছিলেন, ওযুর পানি এখনো গড়তে আছে। আচ্ছা বলুন তো বাবা, আমার নবী গেলেন আর আসলেন, এ আসা যাওয়াতে কয়দিন কাটলো গো?